আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটা নরমাল ফটোকে এডিটের মাধ্যমে একটি প্রফেশনাল ফটোকে কনভার্ট করতে পারেন। তো আমরা প্রত্যেকেই জানি সোশ্যাল মিডিয়াতে ফটোকে শেয়ার করার জন্য আমরা অনেকেই ফটোকে এডিট করে থাকি। কিন্তু আপনি যদি সেটা এক ক্লিকেই করতে পারেন তাহলে আমার মনে হয় না সেটা খারাপ হবে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এক ক্লিকেই আপনি নরমাল ফটোকে একটি প্রফেশনাল লুক দিতে পারেন। তো আপনি যদি আপনার ফটোকে এডিট করতে চান তাও কি একটা ক্লিকের মাধ্যমেই, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওতে আমরা এক ক্লিকের মাধ্যমে ফটো এডিটকে জানতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে যে কথা না বলে নয়, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে নর্মাল ফটো এবং এডিটের মাধ্যমে আমি যে ফটোটিকে কনভার্ট করেছি দুইটা ফটোই আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আপনারা এডিট করতে পারবেন। তো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আমি আবার বলতেছি, দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি অংশটুকু দেখে আসছি। সো লেটস বিগিন। ওকে, আমরা সরাসরি চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে। আমি সাজেস্ট করব গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার জন্য, কারণ এটার মাধ্যমে খুবই সহজ হবে। আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়েছি। তারপরে উপরে একটা সার্চ বার দেখতে পারবেন, মূলত আপনাদের সার্চ বারে চলে যেতে হবে। তো আমি এখান থেকে সার্চ বারে চলে যাচ্ছি। তো সার্চ বারে আসার পরে এখানে সার্চ করবেন remove.bg লিখে। তো আমি এখান থেকে remove.bg লিখে সার্চ করে দিলাম। তো remove.bg লিখে সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপলোড ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপলোড করবেন, যে ফটোটি আপনি এডিট করতে চাচ্ছেন। তো আমি আমার প্রথম ফটোটি এখানে আপলোড করে দিলাম। তারপরে এখানে কিছুক্ষণ লোডিং হবে, তো আপনার এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন দেখতে পারবেন আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ড টোটালি রিমুভ হয়ে গিয়েছে। তারপরে এখানে একটা এডিট আইকন দেখতে পাচ্ছেন, এডিট লেখা, এখানে ক্লিক করতে হবে। আপনারা এডিটের উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন আপনার দুইটা লাইন রয়েছে। মূলত দ্বিতীয় লাইনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে ওয়েবসাইট থেকে, চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। তো আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে চুজ করে নিলাম। তো এখনই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তো কিছুক্ষণ লোডিং নেবে, বাট আপনারা কিন্তু এখান থেকে কুইট করবেন না, ঠিক আছে। তো দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা দ্বিতীয় অপশনটাতে ক্লিক করে জাস্ট আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে ফেলবো, ঠিক আছে। তো দেখুন আমি দ্বিতীয় অপশনে ক্লিক করেছি, মূলত এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করেছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টোটালি ব্লার হয়ে গিয়েছে, আর আমার আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা টোটালি রিমুভ হয়ে গিয়েছে। তো দেখছেন, এবার ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করুন। তো ডাউনলোড আইকনে ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে। দেন দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করুন। ডাউনলোড ইমেজের উপরে ক্লিক করার পরে আপনার এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। দেন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।